বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা দিনে নতুন আর একটা আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে সহজে রাগ কমানো যাবে। তুমি পারবে তোমার রাগটাকে কমাতে। তো কিভাবে আমরা এই সহজভাবে রাগটা কমাতে পারবো সেই নিয়ে আজকের আলোচনা। কথায় কথায় দেখবে মানুষ রেগে যায়, কথায় কথায় খুব রেগে যায়। এই সমস্ত মানুষদেরকে আমরা কি বলে থাকি? এই সমস্ত মানুষদেরকে আমরা বলে থাকি বদরাগী মানুষ। এইসব বদরাগী মানুষদেরকে কেউ পছন্দ করে না। এদের থেকে মানুষ কি করে? দূরে থাকে। কারণ এরা এরকমই হয় যে কথায় কথায় খুব রেগে যায়। এদেরকে কোনো পার্টিতে বলো, কোনো রকম কোনো আলোচনায় বলো, কোনো রকম কোনো গল্পে বলো, এদেরকে কেউ রাখতে চায় না। কারণ এরা যখন তখন মানুষকে বিপদে ফেলে দিতে পারে। এই বদরাগী মানুষরা জীবনে যতটা না কিছু পেয়েছে তার থেকে বেশি কিছু হারিয়েছে এই বদরাগী স্বভাবের জন্য। ধরো তোমার বাড়িতে তুমি ধরো বদরাগী, তোমার বাড়িতে একজন তোমার বাবা মা এমন একটা কথা বললো, সেটা তুমি সেই কথাটা শুনে প্রচন্ড রেগে গেলে। কিন্তু এই কথাটাই যদি তোমার অফিসের বস কিংবা তোমার বাইরের কোনো বড় একটা মানুষ কিংবা তোমার কলেজের প্রফেসর হোক কিংবা বাইরের কোনো নামি দামি কোনো লোক, এরকম কেউ যদি তোমাকে সেই কথাটাই বলে, তুমি কিন্তু ততটা তখন রাখবে না। তখন তুমি মাথা নিচু করে কথাটা শুনবে। কিন্তু তুমি তখন বাড়ির উপর যতটা তুমি রাগ দেখিয়েছিলে, সেই রাগটা কিন্তু তুমি তখন তাকে কিন্তু অতটা রাগ দেখাতে পারবে না। তার মানে কি বোঝা যাচ্ছে? তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারবে। তোমার রাগটা তোমার পছন্দ মতন। তুমি বাড়ির লোকের উপর তুমি রাগটা ফলাচ্ছ, অথচ বাইরের লোকের উপর রাগটা প্রথম ফলাচ্ছ না। কিন্তু এই রকম বাড়ির লোকের উপর বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যার সম্পর্কে যে যা আছে, এদের উপরেই মানুষ যারা রেগে যায়, বদমেজাজি বদরাগী মানুষেরা কি করে? এদের উপরেই রাগটা ফলাতে থাকে। এই রাগটা ফলানোর ফলে তখন এরা জানে ভালো করে যে তারা একে ছেড়ে কখনো যাবে না। কারণ তার বাড়ির লোকেরা তার ভালো চায়, কখনো তারা একে ছেড়ে কখনো যাবে না। আর যাদের উপর রাগ ফলাতে পারে না তাদের কাছে মাথা নিচু করে। তার মানে তুমি রাগটাকে কন্ট্রোল করতে পারছো। এর ফলে বোঝা যায় তোমার মধ্যে কন্ট্রোল ক্ষমতা আছে। তাই যখন তুমি রেগে যাবে তখন তুমি সেই মুহূর্তে চটজলদি উত্তর না দিয়ে, সেই সময় কোনো কথা না বলে, কথাটাকে একটু গুছিয়ে অন্যভাবে গুছিয়ে নিয়ে তুমি কথাটাকে বলো। দেখবে তোমার সেই রাগের যে একটা ঝগড়ার একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা তখন কমে যাবে। তুমি বুঝিয়ে বলবে, দেখবে তখন তোমার রাগটা অতটা থাকবে না। এইভাবে আস্তে 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 তোমাকে রাগটা কমাতে হবে। তুমি যদি না কমাতে পারো তাহলে দেখবে দিনে দিনে তোমার এই স্বভাবের জন্য তুমি বাইরের লোকের কাছেও এই খিটখিটে একটা স্বভাব তৈরি হয়ে যাবে। তুমি সবার সাথেই তখন এইরকম আচরণ করতে থাকবে, সবাই তোমাকে দূরে ঠেলে ফেলে দেবে। এই দূরে ঠেলে ফেলে দেওয়ার আগেই তোমাকে কি করতে হবে? নিজেকে রাগটাকে কন্ট্রোল করতে হবে। যখন তুমি রেগে যাবে তখন তুমি নিজেকে চুপ করে থাকবে এবং চুপ করে থেকে গিয়ে তোমার সেই রাগটা তুমি পরে দেখাও, গুছিয়ে কথাটা বলো। তাহলে দেখবে তুমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আস্তে আস্তে লোকেরা তোমাকে পছন্দ করবে, লোকেরা তোমাকে নিয়ে আবার তোমাকে সবাই সম্মান দেবে, তোমার সঙ্গে মিশতে চাইবে। তুমি অনেকটা শান্তি পাবে যে তোমার আস্তে আস্তে রাগটা কমতে শুরু করেছে। রাগটা যখন তোমার উঠবে তখন তুমি রাগটা চেপে গিয়ে পরে রাগটা গুছিয়ে পরিবেশটাকে সুন্দর করে নিয়ে কথাটা বলো। তাহলে দেখবে তুমি সুন্দর একটা মানুষ তৈরি হতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বলো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।